এক মাসের মধ্যে গুম প্রতিরোধে আইন করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। এই আইনের অধীনে গঠন করা হবে গুম বিষয়ক স্থায়ী কমিশন। তবে সফররত জাতিসংঘ প্রতিনিধি দল মনে করে যে গুম সনদে স্বাক্ষর করলেও এখনো অনেক চ্যালেঞ্জ আছে। জোর দেন ভুক্তভোগীদের সুরক্ষার বিষয়ে। স্বজন সিপিভিসি পাইপ বাংলাদেশের 1 নম্বর এনএসএফ সার্টিফাইড সিপিভিসি ব্র্যান্ড। যেখানেই গুম হচ্ছে সেখানেই আমরা কিছুদিন পরেই তাকে পাচ্ছি। হয়তো সে নানা কারণে আত্মগোপন করে থাকে, সেইগুলোকে গুম বলে চালিয়ে যায়। গুমের আলোচনায় যখন নাস্তানবুদ আওয়ামী লীগ, সে সময় একাধিকবার বাংলাদেশে আসতে চেয়েও ব্যর্থ হয় জাতিসংঘের জোরপূর্বক গুম বিষয়ক প্রতিনিধি দল। গুম বলে কিছু নেই দাবি করে প্রতিনিধি দলটিকে আসতে দেয়নি আওয়ামী লীগ সরকার। 5 আগস্টের পর জাতিসংঘের গুম সনদে স্বাক্ষর করে অন্তর্বর্তী সরকার। তারই ধারাবাহিকতায় রোববার 4 দিনের সফরে বাংলাদেশে আসে জাতিসংঘের প্রতিনিধি দল। সোমবার বৈঠক করে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল সিদ্দিকের সঙ্গে। 30 মিনিটের বৈঠকে গুম নিয়ে অন্তর্বর্তী সরকারের পদক্ষেপের প্রশংসা করেন। তবে এখনও অনেক চ্যালেঞ্জ রয়েছে বলে মনে করে প্রতিনিধি দলটি। We are here as a working group of enforced disappearances having an academic visit. So we have different meetings with victims, with families, with NGOs, and with different people from the government. So our goal is to support all the work around enforced disappearances, and the most important thing for us is that the victims of enforced disappearances can have an answer, a response in terms of the fate and whereabouts of the people that have been disappeared, and also justice. So this is what we have been discussing in our meetings and expressing the willingness of the working group to work with victims, civil society, and with the government. We believe that a lot of victim participation needs to be provided in all of those 3 steps, in the implementation of the convention, in the work of the Commission on Inquiry, and in the adoption of the law. We see that there are still a lot of challenges of different matters, and we're here to talk with different actors about those challenges and the best ways to address those challenges by also considering the voices of the families. এর আগে সচিবালয়ে আইন উপদেষ্টার সাথে ঘণ্টাখানেক বৈঠক করেন তারা। পরে আইন উপদেষ্টা জানান 1 মাসের মধ্যে গুম প্রতিরোধ বিষয়ক আইন প্রণয়ন করা হবে। যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, যাদের আপনার ডেড বডিরও কোনো খোঁজ পাওয়া যায়নি, এরকম আর অনেক মানুষ রয়ে গেছেন। তো ওইটার ব্যাপারে ওনারা বলেছেন, আমাদের যে ওয়ার্কিং গ্রুপের একজন সদস্য ছিলেন মেক্সিকোতে, উনি কাজ করেছেন এগুলি নিয়ে। উনি বলেছিলেন একটা কমিশন অন সার্চ, শুধু তারা সার্চ করবে, এই ধরনের একটা কমিশনের বিধান আমরা আইনের মধ্যে ঢুকাতে পারি কিনা আমরা বলেছি আমরা অবশ্যই সেটা বিবেচনা করব। তারপর আমাদের আইনটা ওনারা বলেছে পরীক্ষা করে আমাদের আরও সাজেশন দিবে, এটা বলেছেন। আমাদের সরকারের যে এই মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধে আমাদের যে কার্যাবলী, বিশেষ করে গুম কমিশন, সেগুলি তারা অনেক প্রশংসা করেছেন এবং তারা বলেছেন আমাদেরকে যত রকম সহযোগিতা প্রয়োজন হবে তত রকম সহযোগিতা ওনারা প্রদান করবেন। এই মিসিং পারসন সার্টিফিকেট যার কাছে থাকবে, উনি ওনার পরিবারে কেউ যদি গুমের শিকার হয় তাহলে ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে ডিল করা, উত্তরাধিকারিত্ব প্রশ্ন, এগুলি নিয়ে যেন উনি প্রতিকার পেতে পারে, ডেথ সার্টিফিকেটের মতোই প্রতিকার পেতে পারে, সেটা আমরা চিন্তা করছি খুব সিরিয়াসলি। এটা অবশ্যই করা দরকার। এদিন প্রধান উপদেষ্টা, সেনা ও পুলিশ প্রধানের সাথেও বৈঠক করেছে প্রতিনিধি দলটি। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা।